মাটন ছাড়াই মাটন টিকিয়া গ্রেভির স্বাদটা পেয়ে যাবেন এই রেসিপিতে। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি মাটন ছাড়াই মাটন টিকিয়া। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা আমার নিজস্ব রেসিপি আর একদম ইউনিক রেসিপি। আমার গ্যারেন্টি আপনারা সব সার্চ করেও এই রেসিপিটা পাবেন না। মাটন ছাড়া মাটন টিকিয়া গ্রেভি কী করে বানাবেন, আর খুবই সহজ পদ্ধতিতে টেস্টটা হবে পুরো মাটন টিকিয়ার মতন। যারা মাটন খেতে পারেন না বা যারা ভেজ খান কিন্তু এই স্বাদটা পেতে চান, তারা অনায়াসে বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি ইউজ করছি এখানে সোয়া চাংস। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি মাটনের সাবস্টিটিউট হিসেবে সোয়া চাংসটা ইউজ করছি। আমি এখানে 150 গ্রাম মতন সোয়া চাংস নিয়েছি, আর এখানে আমি গরম জল দিয়ে 10 মিনিটে ভিজিয়ে রাখছি। 10 মিনিট ভিজিয়ে আমাকে কিন্তু এটা রেখে দিতে হবে। আমি এটা বয়েল করছি না, জাস্ট গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবো। আর এখানে আমি দিচ্ছি হালকা করে লবণ। লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন সোয়া চাংসগুলো কতটা ফুলে গেছে। এটা হালকা গরমও আছে। এবার আমি এটাকে স্ট্রেন করে নেব। এটাকে স্ট্রেন করে নিয়ে আমি কিন্তু এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যাতে আমার জলটা যখন স্ট্রেন করবো একটু সুবিধা হয়। দেখুন ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলাম আমি এই সোয়া চাংসগুলোকে। এবার ভালো করে আমাকে জলটাকে নিংড়ে বার করে নিতে হবে, যেন কোনো জল না থাকে। এই জলটা থাকলে পরে কিন্তু আমার রেসিপিটা ভালো হবে না। দেখুন আমি সব সোয়া চাংসগুলোকে একদম জলটা চিপড়ে বার করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে আমি সোয়া চাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সব সোয়া চাংস অ্যাড করে দিচ্ছি। আর আমি যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে পেঁয়াজ বাটা। আমি এখানে 1 টেবিল স্পুন মতন পেঁয়াজ বাটাটা অ্যাড করব। আর আমি এখানে দেব আদা রসুন বাটা 1 চামচ। আপনারা যদি এই রেসিপিটা পুরো পিওর ভেজ করতে চান, তাহলে পেঁয়াজটা আর রসুনটাকে অ্যাভয়েড করতে পারেন। এখানে 2 চামচ মতন আপনারা আদা বাটা অ্যাড করে দিতে পারেন। এবার এটাকে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। আমি এখানে জল অ্যাড করছি না, তবে আপনার যদি মনে হয় একটু জল অ্যাড করবেন তো অ্যাড করতে পারেন। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আর 1 চামচ চিনি অ্যাড করছি। আর যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। ঝালটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মানে স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতন আদা রসুন বাটা। এই স্টেজে আপনারা রসুনটাকে অ্যাভয়েড করবেন যদি পিওর ভেজ করেন। দেখুন ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দেব ছাতু। আমি এখানে প্রথমে 4 টেবিল স্পুন মতন ছাতু অ্যাড করছি। তারপর আমি ভালো করে মেখে নেব। যদি পরে মনে হয় যে লাগবে ছাতু, তখন আপনারা অ্যাড করবেন। দেখুন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে সব মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এখানে আমি 1 টেবিল স্পুন মতন ঘি অ্যাড করছি, দিয়ে ভালো করে আবার মেখে নেব। এখানে আমার মাখার সময় মনে হয়েছে আর একটু আমার ছাতু দরকার। আমি কিন্তু এখানে পরে ছাতু একটু অ্যাড করছি। এখানে পরে আমি 2 টেবিল স্পুন মতন ছাতু অ্যাড করেছি আবার। আপনারা মাখার সময় একটু বুঝে অ্যাড করবেন, আর খুব বেশি ছাতু দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখুন ভালো করে একটু আমি মিক্স করে নিচ্ছি। এই মাপটা আমি 150 গ্রাম সোয়া চাংসের জন্য বললাম। আপনারা যদি কম নেন তো সেই হিসেবে একটু কমিয়ে দেবেন, বা বাড়ালে পরে বাড়িয়ে নেবেন। দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। মিনিমাম আধ ঘন্টা কিন্তু এটাকে রেখে দিতে হবে। দেখুন আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি হাতটাকে গ্রিস করে নেব ঘি দিয়ে। আর আমি এখানে টিকিয়ার শেপে এই কিমাগুলোকে করে নিচ্ছি। দেখুন
এটা বলের শেপে প্রথমে নিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি টিকিয়া আকারে গড়ে নেব খুব সুন্দর করে। আপনারা সাইজটা আপনাদের মনের মতন ভাবে করে নিতে পারেন। আমি এটা মিডিয়াম শেপে রেখেছি। দেখুন এখানে আমার 6 থেকে 7টা টিকিয়া কিন্তু হয়ে যাবে এতটা সয়া চাংসে। দেখুন একটু চেপে চেপে করতে হবে যাতে পরে ফেটে না যায়। খুব সুন্দরভাবে আমি এটাকে গড়ে নিয়েছি। এবার কড়াইতে 2 টেবিল স্পুন মতন ঘি দিচ্ছি। তার মধ্যে আমি এখানে টিকিয়াগুলোকে ফ্রাই করে নেব। আমি এই রান্নাটা ঘিতে করছি। আপনারা চাইলে তেল, সাদা তেল ও ঘি মিশিয়েও করতে পারেন। দেখুন এখানে আমি টিকিয়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি। টিকিয়াগুলোকে ফ্রাই করতে হবে কিন্তু লো ফ্লেমে। একদম লো ফ্লেমে করবেন, বেশি হাই ফ্লেমে করলে কিন্তু টিকিয়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। এবার টিকিয়াগুলোর উপরে ঘিটা আস্তে আস্তে আমাদের স্প্রেড করে দিতে হবে আর হালকা আঁচে একদম আমাকে ভেজে নিতে হবে। একদিকটা হয়ে গেলে অপর দিকটা আবার আমাকে উল্টে পাল্টে নিতে হবে। যখন একটু হয়ে যাবে তারপর একটু হালকা করে নাড়াবেন, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। দেখুন আমি এটাকে একটু হালকা ব্রাউন ব্রাউন করে কিন্তু ভেজে নেব টিকিয়াগুলো। টিকিয়াগুলো দেখতে যেরকম মটন টিকিয়ার মতন, খেতেও কিন্তু একদম ওরকমই। যদি কাউকে না বলেন যে আপনি মটন টিকিয়া করেননি, কেউ কিন্তু বুঝতেই পারবেন না এটা যে সোয়া চাংস দিয়ে আপনি করেছেন। বাড়িতে মাছ মাংস না থাকলে গেস্ট হট করে এসে গেলে এই রেসিপিটা করে দিলে আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে। দেখুন এটা আমি ভেজে তুলে রাখছি। এবার আমি হালকা করে ঘি একটু অ্যাড করে দিয়েছি। সব টিকিয়াগুলো ভাজার পর আমার ঘিটা কিন্তু একদম টেনে গিয়েছিল। আমি এখানে একটু 1 চামচ মতন ঘি অ্যাড করে এখানে আমি একটা পেঁয়াজ বাটা, গরম মশলা দিচ্ছি গোটা, ও একটা পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। এই স্টেজটা আপনারা স্কিপ করবেন। যদি পিওর ভেজটা আপনারা করতে চান পেঁয়াজটা অ্যাভয়েড করে দেবেন। এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ মতন। দিয়ে ভালো করে আমাকে একটু কিন্তু কষিয়ে নিতে হবে। ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ততক্ষণ আমাকে কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা থাকছে। সুন্দর করে আমি এটাকে ফ্রাই করে নেব। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে আদা রসুনের সাথে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করলাম 1 টেবিল স্পুন মতন। এটা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা এখানে অ্যাড করবেন। যদি বেশি স্পাইসি মনে করেন তো বেশি একটু অ্যাড করতে পারেন, আর কম স্পাইসি চাইলে পাউডারটাকে কমিয়ে দেবেন। এখানে আমি অ্যাড করে দিচ্ছি ছাতু। আমি এখানে 2 টেবিল স্পুন মতন ছাতু অ্যাড করছি। এটাই হচ্ছে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, যার জন্য টিকিয়ার গ্রেভিটা খুব সুন্দর হয় রেস্টুরেন্টে। দেখবেন রেস্টুরেন্টের গ্রেভিতে কিন্তু একটু দানা দানা থাকে, আর এই ছাতুটা দিলে পরে আপনার গ্রেভিটা ওরকম টাইপেরই হবে। ছাতুটা দিয়ে কিন্তু কনস্ট্যান্ট ভালো করে ফ্রাই করতে হবে। মশলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না ওই দানা টেক্সচারটা আপনার মধ্যে চলে আসে রান্নার মধ্যে। এবার এখানে আমি 100 গ্রাম মতন টক দই অ্যাড করছি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রান্না কষিয়ে নিচ্ছি আমি। আপনাকে এখানে নাড়াচাড়াটাও কনস্ট্যান্ট করতে হবে। দেখুন খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমি কষাতে থাকবো। কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার এখানে আমি কাজু বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম মতন। 50 গ্রাম কাজু আমি গরম জলে ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এখানে মিক্সি ধোয়া জলটাও একটু অ্যাড করে দিলাম। আবার ভালো করে কনস্ট্যান্ট নাড়িয়ে নিতে হবে আমাকে, যেহেতু কাজু বাদাম দিলে পরে কিন্তু লেগে যাওয়ার একটা চান্স থাকে। দেখুন ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টেক্সচারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। একদম দানা দানা টেক্সচারটা আসা পর্যন্ত আমাকে কিন্তু কষাতে হবে। দেখছেন আমার যে গ্রেভিটার টেক্সচারটা একদম আলাদা হয়ে যাচ্ছে, মানে পুরো দানা দানা স্ট্রাকচারটা চলে আসছে কিন্তু এখানে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তেলটা হালকা ছেড়ে ছেড়ে আসছে। দেখুন পুরো চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আর তেলটা কিন্তু ছাড়ছে। ততক্ষণ আমাকে ভালো করে একটু কষিয়ে নিতে হচ্ছে। এই টিকিয়ার গ্রেভিটা যেরকম থাকে আমাদের রেস্টুরেন্টে, সেরকম স্টাইলে করতে গেলে এরকমভাবে আপনাকে কনস্ট্যান্ট কিন্তু করতে হবে। ভালোভাবে তেলটা ছেড়ে এসছে।
যখন একদম তেলটা খুবভাবে ছেড়ে যাচ্ছে, দেখুন পুরো আলাদা আলাদা হয়ে যাচ্ছে দানা দানাভাবে, তখন আপনি এখানে অ্যাড করবেন গরম জল। দেখুন গরম জলটা দিয়ে আমি ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিতে হবে কেওড়া জল। আমি এখানে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল ও মিঠা আতর আমি এখানে 1 ড্রপ ইউজ করেছি। আর এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। টিকিয়া দেওয়ার পর কিন্তু আর কিছু অ্যাড করা যাবে না। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। সবগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মশলাগুলো যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। লাস্টে কিন্তু আমি এখানে টিকিয়াটা অ্যাড করব। টিকিয়াটা অ্যাড করে খুব বেশিক্ষণ কুক করার দরকার হবে না। দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে আমার এই গ্রেভিটার। এখানে আমি সোয়া টিকিয়াগুলো অ্যাড করে দিচ্ছি। কেউ দেখে বলতেই পারবে না যে এটা মাটন টিকিয়া না। যেরকম দেখতেও মাটন টিকিয়ার মতন, খেতেও কিন্তু মাটন টিকিয়ার মতন হয়েছে। আমার অনুরোধ একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। দেখুন এখানে কিন্তু আমি জাস্ট এখানে টিকিয়াগুলো দিয়ে 2 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এবার ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। তারপরে আবার আমাকে কিন্তু এখানে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। রুটি, পরোটা, নান সবের সাথে জমে যাবে এই টিকিয়ার রেসিপি। সোয়া চাংসের এই টিকিয়াটা একবার অন্তত ট্রাই করতেই হবে আপনাদের। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশন করবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।